নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ। তা কাতলা মাছ নিয়ে এসেছে, এইবার আমি মাছটাকে ধোবো। এখানে যে মাছটা দেখাচ্ছি এখনও আমার ধোয়া হয়নি। তা এবার আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো দেখুন, এখানে কিন্তু আমার মাছটা ধোয়া হয়ে গেছে। তো এবার আমি মাছে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। মাছে যেরকম নুন হলুদ মাখাতে হয় সেরকমভাবেই আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। এইবার আমি মাছটাকে মাখিয়ে নেব আর কি। তো মাছে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার খুব সুন্দরভাবে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আমি এইবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু বেশ গরম হচ্ছে। তা এখানে আমার তেল ভালোভাবেই গরম হয়ে গেছে। আমি একটুখানি কড়াইয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছ আমার দেওয়া হয়ে যাচ্ছে সব। তো মাছ আমার দেওয়াও হয়ে গেল, আর মাছ বেশ ভাজাও হয়েছে। আমি ওপিট এপিট করে মানে এপিট ওপিট উল্টে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে কড়াইয়ে আমার তেল ছিল, সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি করে রেখেছিলাম, রসুন আর পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিয়ে একটু ভালো করে দেখছেনই আমি পেঁয়াজগুলোকে ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভাজলাম। এইবার আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম জিরে আর ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম দিয়েছি। এইবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি দিয়ে দিলাম একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়েও বেশ অনেকক্ষণ আমি নাড়াচাড়া করলাম। আর এখানে আজকে আমি আলুটাকে একটু মোটা মোটা বড় বড় করেই আলু দিয়েছি, একটুখানি আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করা আমার আলু আছে, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। এইবার আমি নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। দেখুন, আমার নুন আর চিনি দেওয়া হয়ে গেল। আর একটু দিয়ে দিলাম ওই রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এইবার আমি খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আলুটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এইবার আমি জল দিয়ে দিলাম। তা জল দেওয়া হয়ে গেল। এবার এই ফুটবো হচ্ছে, দেখছেনই। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি কোনো ঢাকা এখনও দিইনি। তা মাছগুলোকে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োও আমার দেওয়া হয়ে গেল। দিয়ে এইবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পাতলা ঝোল হয়েছে, কাতলা মাছের পাতলা ঝোল আমি করছি আজকে। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। তা ঢাকাটা দিয়ে একটু বেশ ফুটিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ফুটছে। তা বেশিক্ষণ আমায় রাখতে হয়নি, কেননা আমার আলুটা আজকে সিদ্ধ করা ছিল। তা খুব সুন্দরভাবে আমার মাছের ঝোল খুব তাড়াতাড়ি, খুব সিম্পল। আর মাছের ঝোলে যা যা মশলা লাগে আমি সবই দিয়েছি, কিন্তু সবই একটু অল্প অল্পই দিয়েছি। তো আমার মাছের ঝোল রান্না তো দেখছেনই হয়ে গেল। এইবার আমি মাছের ঝোল অন্য একটা বাটিতে তুলে রাখছি। তা দেখুন, আমি অন্য পাত্রে তুলে রাখছি। তো এরকম করে খুব হালকা পাতলাই আমার মাছের ঝোল হয়েছে। তো আপনারাও এরকম করে করে খাবেন। আর বাড়িতে আমরা এটা করেছি, আমরাও খেয়ে দেখব কেমন হয়েছে। এখনও আমি খেয়ে দেখিনি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই কেমন রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর ওপরে, আর আমি কিচ্ছু সাজাইনি। তো বন্ধুরা, তাহলে আমার রান্না এখানেই কমপ্লিট। আজকে আমি আসি।